লোকসভা ভোটে পুরো এলাকায় তৃণমূলের ফল খারাপ হওয়ার প্রেক্ষিতে সোমবারই পুরো পরিষেবার পাশাপাশি বিভিন্ন জায়গায় বেআইনি দখলদারি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জবরদখল উচ্ছেদ অভিযান। সেই ঘটনার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধেই উঠল বাড়ি জবরদখলের অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর এনআইটির এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। অভিযোগ, তাঁর বাড়ি দখল করে বসে রয়েছেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর। বাড়ি ভাড়া চাইতে গেলে আমি আমার মিসেস ফোনে আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। অভিযোগকারীর দাবি, 2022 সালে মার্চ মাসে দুর্গাপুরে বেনাচিতি বাজারের কমলপুরে থাকা তাঁর বাড়ির একাংশ ভাড়া দেন দুর্গাপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর ছবি নন্দীকে। বাড়ি ভাড়া নিয়ে ডেন্টাল ক্লিনিক তৈরি করেন বিদায়ী কাউন্সিলর। অভিযোগ, প্রথম কয়েক মাস সব ঠিক থাকলেও পরে ভাড়া দেওয়া বন্ধ করে দেন অভিযুক্ত। আর এখানেই শেষ নয়, ভাড়া চাইতে গেলে কিংবা বাড়ি খালি করতে বললে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 2022-এ ডক্টর ছবি নন্দী অ্যান্ড ডক্টর ঋষিতা নন্দীকে ভাড়া দিই। 7-8 মাস হয়ে গেল, আমরা বাড়ি ভাড়া পাচ্ছি না। এবং বাড়ি ভাড়া চাইতে গেলে আমি আমার মিসেস ফোনে আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যে আপনাদের আমরা মানহানি মামলা করে দেবো, মেন্টাল হ্যারাসমেন্টের চার্জ আনবো। এবং আমি আগে কাউন্সিলর ছিলাম, আপনি কি আমাকে চেনেন না? তাহলে আপনি কি হিম্মতে ভাড়া চাইছেন? প্রায় 20-25 লাখ টাকা খরচ করে এটাকে আমি রিপেয়ার করে রিনোভেট করে আমি আমার চেম্বারের মতো করেছি। যেহেতু আমাদের পুরসভার ভোট মানে এসে কাছাকাছি আসছে, মানে হয়তো কোনোভাবে আমার ইমেজটা নষ্ট করতে চাইছেন, আমাদের তৃণমূলের কাউন্সিলর হিসেবে আমার ইমেজ নষ্ট করতে চাইছেন, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে। ঘটনায় 18 জুন দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক। পাশাপাশি অভিযোগ জানানো হয় দুর্গাপুর পুরসভার প্রশাসনিক মণ্ডলীর পুর প্রধানের কাছেও। তিনি আমাকে জানিয়েছেন, তিনি শুধু একতরফাই জানিয়েছেন, কাজে শুধু তার একতরফা শুনে আমরা তো বিচার করতে পারি না। আমরা মানে পক্ষ প্রতিপক্ষ দুপক্ষেরই বক্তব্য আমাদের শুনতে হবে এবং সত্যতাটা প্রমাণিত হতে হবে যে উনি সত্যিই কি জবরদখল করেছেন। যদি প্রমাণিত হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। নবান্নের সভাঘর থেকে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীদের চরিত্র উন্মোচন করেছেন। মুখ্যমন্ত্রীকে সরাসরি এদের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যে পরিবারটি ওনাকে বাড়ি ভাড়া দিয়ে আজকে বিপদে পড়েছেন তাকে রিলিফ দিতে হবে। বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেও তা যে কেউ কানে তুলছেন না, এই ঘটনাই তার প্রমাণ। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।